আপনি আমার টাইনে ধরছেন কেন? আপনার চাকরি তো আমি আর করি না। তুমি তো আমার আইডল হবা, ভয় পাও কেন? কিছু টিপস দিয়া যাও প্লিজ। কিসের টিপস? আরে বুঝো না, কেমনে তুমি এত ছোট থেকে এত বড় করলা, ঝামেলা করে একেবারে বিয়া করে সেটেল হয়ে গেলা, একটু টিপস দিবা প্লিজ। শোনেন, আমি নিরুপায় হয়ে না আপনার চাকরিতে জয়েন করছিলাম, আর কোনো কিছুই না একদিনে হয় না। শোনো, তুমি আবার আমার কোম্পানি জয়েন করবা এবং তুমি সবাইকে খালি শোনাবা কিভাবে তুমি এইটুক জায়গা থেকে এত বড় একটা পজিশনে পৌঁছাইছো। সবাইকে তোমার এই সাকসেসফুল হওয়ার গল্প শুনবে, ঠিক আছে? আপনার চাকরিতে আমি আর জয়েন হব না। আপনি যে শেষরা এক প্যাকেট মিষ্টির লোভই সামলাইতে পারেন না, আর আইসেন ভুলভাল বুঝাই আমার চাকরিতে জয়েন করানোর লাগে। আরে ওই এক প্যাকেট মিষ্টির বদলেই তো তুমি পেয়ে গেছো একটা এত সুন্দর মিষ্টি। তুমি পেয়ে গেছো একটা রাজ্য সহ রাজকন্যা। এখন কিন্তু তোমার আমার কোম্পানিতে জয়েন করতেই হবে। অসম্ভব। আমি বিয়ে করছি কি চাকরি করে খাওয়ার জন্য? কোনো চাকরি আমি আর করব না, আর আপনার কোম্পানিতে আমি জয়েনও করব না। আপনি যান, ভালো মানুষই দেখাতে হবে না। দেখো, তুমি কিন্তু এখন আমাকে অপমান করতেছো, আমি খুব অপমান বোধ করতেছি। তাতে আমার কি? তুমি কিন্তু এখন একটা থাপ্পড় খাবা। ওইটা আর দিয়েন না, ব্যাক পাবেন। ইউ স্টুপিড! চল আমার অফিসে চল, এখন তুই আমার অফিসে জয়েন করবি। তোর চাকরি তুই কর, তার আমার শয়তান। তোর দরকার হলে আমি কিডন্যাপ করব, তারপর আমার অফিসে জয়েন করাই ছাড়বো, দেখিস। ওমা, তুমি এই সময়? আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? আজকে তুই আমাদের মাঝে কথা বলিস না। আজকে এই প্রেজেন্টেশনটা জমা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, কিন্তু ক্লায়েন্টের হাতে যখন প্রেজেন্টেশনটা দিলাম, তখন ক্লায়েন্ট প্রেজেন্টেশনটা দেখি সবাই হেসে দেবে, কারণ তোমার মেয়ের জামায় প্রেজেন্টেশনের ভিতরে বাদরের ছবি এক্সপেরে গেছে। কি বলছো? তুই যদি আমার মাথায় একটা বাড়ি দিতি না, আমি অনেক হ্যাপি থাকতাম। কিন্তু তুই ওই উড়নচণ্ডী ছেলেটাকে বিয়ে করে আমার মান সম্মান তো শেষ করলেই, আমার ব্যবসারও অনেক ক্ষতি হয়ে গেল। সরি বাবা। বৃষ্টি, শোন, এতদিন আমি তোকে